আজকে আমরা আমাদের রেইস নার্সিং একাডেমির তরফ থেকে একজন সকল সাকসেস স্টুডেন্ট নিয়ে কিছু একটু আলোচনা করব। এখানে উপরে আমরা দেখতে পাবো জেনপাস ইউজি 2024-এ সে পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষায় সে সফল হয়েছে এবং তার নাম সুব্রত মণ্ডল। বর্তমানে সে বর্ধমান এমসিতে সে যে পোস্টে পেয়েছে সেটা হচ্ছে ওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজিতে। এবার আমরা সুব্রত মণ্ডলের কাছ থেকে কিছু জেনে নেব। আচ্ছা সুব্রত মণ্ডল, তোমার উচ্চ মাধ্যমিক কত সালে? 2024 সালে। তো তুমি আমাদের রেইস নার্সিং একাডেমিতে কত সালে ভর্তি হয়েছিল? কিছুদিন তুমি কয় মাস এখানে পড়েছিলে? বেশি দিন, আমি 2-2.5 মাস, মানে 3 মাসের এরকম। 2 থেকে 2.5 মাস। বেশি না। তো এখানে আমাদের সেন্টারে তুমি পড়লে, তো আমাদের টিচারগুলো কেমন এই বিষয়ে যদি একটু বলো। প্রথম কথা বায়োলজি বিষয়টা বলবো। বায়োলজি সমিতি স্যার ভালো লাগতো। প্রতি ক্লাস মানে ক্লাস তো শুধু খালি পড়ালে হবে না, একটা ক্লাসের মধ্যে হাসি মজা থাকলে ভালো হবে। তাহলে ক্লাস স্টুডেন্টগুলো ডিমোটিভেট হবে না, মানে ভালো হবে, একটু মোটিভেট হবে, তাহলে ক্লাসগুলো করতে ভালো লাগবে। তো সমিতি স্যার বায়োলজি পড়তে ভালো লাগতো। এদিকে তারপরে আমাদের কেমিস্ট্রি ক্লাস কেমন হয়? কেমিস্ট্রি স্যার ভালো লাগতো। মানে আমি তো কেমিস্ট্রি অতটা পারি না, মানে কেমিস্ট্রি অত ঠিক হচ্ছে না, কিন্তু স্যারের ক্লাস করতে একটু ভালো লাগতো, মানে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই স্টুডেন্টদেরকে। আচ্ছা বেশ, এবার আমাদের থাকলো ফিজিক্স স্যার। ফিজিক্সের হ্যাঁ, মানে ক্লাসগুলো অতটা, মানে আমি ফিজিক্স ভালো একটু আইডিয়া ছিলাম, কিন্তু এখানে কিছুটা প্রথম দিকে মাইন্ডে আসছিল না ফিজিক্সগুলো। তারপর থেকে আস্তে আস্তে মানে স্যার কিছু মোটিভেট কথাগুলো বলতো, যাতে মোটিভেশন হতো, তাহলে ক্লাসগুলো করতে ভালো লাগছিল। তারপর থেকে ক্লাসগুলো খুব ভালো যেত। আচ্ছা, তিনটা হলো, এরপরে আরো দুটো রয়েছে, সেটা হচ্ছে একটা রিজনিং, একটা ইংলিশ, যেটা আমাদের জেনপাস ইউনিটের সবথেকে স্কোরিং সাবজেক্ট। রিজনিংটা কেমন লাগতো তোমাকে, আর এখানে কেমন পেয়েছো? মানে এমনিতে রিজনিংটা সহজ আছে, বা অন্যান্য স্টুডেন্ট যারা আছে মানে হালকা রিজনিং বুঝতে পারলেই সবই হয়ে যাবে। রিজনিং এ মার্কিং কোনো নেই, মানে ধরে 20 মার্ক আছে রিজনিং এ, তো 20 মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 18-19 মানে আসবেই, 18-19 পাবে। আচ্ছা, যাক এখান থেকে তুমি অনেকটা বেনিফিট পেয়েছো। আর ইংলিশটা তো কেমন লাগে তোমার? ইংলিশটা আপনি পড়াতেন? আচ্ছা, আমি তো আগে থেকে ইংলিশ প্রচুর হতো, হয় না? কিন্তু আপনার ক্লাস কমপ্লিট করতেন না, সবাইকে ইংলিশই করতেন, একটা করে সলভ করতে অটোমেটিক সবাই বের নিত, ক্লাসটা ভালো লাগতো। তো যাই হোক, আমাদের তাহলে বেশি ফোকাস দেওয়া উচিত যারা জেনপাস ইউজি দেবে, স্কোরিং হচ্ছে ইংলিশ আর রিজনিং দুটোতে। তারপরে সায়েন্সের বায়োলজিটা একটু দিতে হবে, মেইন ফোকাস দিতে হবে তিনটা। জানো না, ফিজিক্স কেমিস্ট্রিতে অত মার্ক আনতে পারে না কেউ। আচ্ছা, ওটার জন্য এই ওদিকে অত টাইম লং দিলাম না, এই তিনটা দিয়ে আসলে ওই টাইমটা হয়ে যাবে। এদিকে বেশি দিতে হবে। বেশি দিতে হবে, তাহলে মার্ক চলে আসবে। আর ফিজিক্স কেমিস্ট্রিতে তাহলে কি 25 মার্কের মধ্যে ওরকম টাইম দিয়ে দিলে 15-20 আসলে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা অনেকটাই শুনলাম সুব্রত মণ্ডলের কাছ থেকে। এবার কথা হচ্ছে, তুমি বর্তমানে আছো, সেখানে তুমি কোন ইয়েতে করছো? ওটিটিতে, অপারেশন থিয়েটার টেকনোলজি। অনেকে বলে যে ছেলেদের তো বিএসসি নার্সিং নেই, তো ছেলেদের জেনপাস ইউজি পড়ে কি কোনো লাভ হবে? তো এই বিষয়ে তোমার কি মনে হয়, তুমি যেটা করছো? বিএসসি নার্সিং বলতে বেশিরভাগ এটা অ্যালাউ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা নার্সিং এর ক্ষেত্রে, কারণ যে কোনো পেশেন্টকে বেশি মেয়েরা হ্যান্ডেল করতে পারে, তাহলে তাদের সুবিধা হয়, কিন্তু ছেলেরা তো অতই না পারছে না অত। তার জন্য বিএসসি বাদে মানে নার্সিং বাদে অন্য আরো অনেক কিছু আছে যেটা ছেলেদের খুব ভালো হবে, যেমন অপারেশন থিয়েটার আছে, সিসিটি আছে, বিএমটি আছে, জিএমএলটি আছে, অন্য আরো ডিপার্টমেন্ট আছে। কিন্তু কি ওটিটি সবথেকে বেস্ট হলো, ওটিটি আর সিসিটি। ওটিটি বেশিরভাগ স্টুডেন্ট করতে চায়, আর সিসিটিটা। তো যাই হোক, আমি এখন এটা বললাম, এবার আমি একটু জানবো যে তোমার এখন এতদিন কোচিং ছিল, কোচিং থেকে তুমি এখন শিফটিং হয়েছো কোর্সে, তো এখন তুমি যে ট্রেনিংটা করছো, তো ওখানকার ক্লাসগুলো তোমার কেমন লাগছে? যেমন ফিজিও অ্যানাটমিগুলো পড়তে হচ্ছে, ক্লাসগুলো কি প্রথমত ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে। ক্লাস করাবে, ক্লাস ল্যাব নিয়ে যাবে, ল্যাবে যখন দেখবে কিছু পড়ার জন্য কিছু যে প্র্যাকটিস করবে, তখন খুব ভালো লাগবে, তখন ক্লাসগুলো সব ইজি বুঝে যাবে। আর তোমাদের এখন কয়টা সাবজেক্ট আছে বর্তমানে যেগুলো পড়তে হচ্ছে অ্যানাটমি ছাড়াও? আমাদের ফিজিওলজি, এদিকে সার্জারি আছে, সার্জারিও আছে, নার্সিং আছে।
আচ্ছা। আর এদিকে বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স। মানে মেয়েদের যেটা বিএসসি নার্সিং সেই নার্সিং এর সঙ্গে তোমাদেরও প্রাথমিক নার্সিংটা শিখতে হবে, মানে যেগুলো বেসিক হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ইনজুরি হয়ে যাতে যাবে কারো কিছু ঠিক আমরা ই করতে পারি। ও সেটা তোমরা পারবে। পারি। তাহলে যা অনেকে বলছে মেয়েদের শুধু বিএসসি নার্সিং যেটা আছে সেটা কোর্সটা তোমাদের মধ্যেও ঢুকে থাকছে, তাই তো? মানে শিক্ষার কোনো শেষ নেই, নিজে থেকে শিখবো এরকম কোনো ই নেই। কেউ কারো কাছে যদি আমি শিখতে যাই কেউ শিখাবে না এরকম বলবে না, শিখাবে। যাই হোক, তোমাকে আমি আরেকটা কোশ্চেন করব, তুমি কি এইমস এর বিএসসি নার্সিং পরীক্ষা দিয়েছিলে? না এমসে দেই। আচ্ছা, তোমার টার্গেট তাহলে এটাই ছিল। সেম পার্সেন্ট। আচ্ছা, দেড় পার্সেন্ট। তো যাই হোক, আমরা এটাই বলবো আমাদের রেইজ নার্সিং একাডেমির সুব্রত মণ্ডল, সে এখন ভালো জায়গায় পৌঁছেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করবো যে তোমাদের কোর্সের ডিউরেশন কত দিন, মানে মেয়াদ কত বছর তোমার ওটিটি? মানে কোর্স হলো তোমার 3.5 বছর। 3.5 বছর। এবার গভর্নমেন্টে আমার হয়ে যাবে মানে কিছুদিন 2-3 বছর 3 বছর পর। আচ্ছা, 3 বছর পরে স্টাইপেন্ড পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, সেটা গভর্নমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট। বেশ খুব ভালো এটা। আর কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি জেনপাস ইউজি দিব, দেওয়ার পর আমি ওটিটি নিব না, অন্য ডিপার্টমেন্টে যাব, তো যেতে পারে। মানে মার্কনে যে র্যাঙ্ক ও মার্ক অনুযায়ী র্যাঙ্ক কার্ড দিয়েছে। মার্কনে মানে কাউন্সিলিং করবে, তো ওটিটি মারলো না, সিসিটি মারলো বা পেমেন্ট মারলো, ওই র্যাঙ্ক অনুযায়ী যেটাতে মারবে ও যেটাতে মারবে ওটা কাউন্সিলিং করে যা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক কার্ড দিবে। পাবে। আচ্ছা, বেশ ঠিক আছে। আমরা তাহলে আজকে অনেক কিছু জেনে নিলাম সুব্রত মণ্ডলের কাছ থেকে। আশা করি ওর এখন ব্রাইট, আমরা কামনা করি ব্রাইট ফিউচার। ও যে জায়গায় গেছে ট্রেনিং কমপ্লিট করার পরে। আচ্ছা, তোমাদের যেমন এমবিবিএস দের অ্যানাটমি পড়তে হয় ফার্স্ট ইয়ার, সবাইকে মাস্ট, তারপরে এমডিতে কে কোথায় যাবে আলাদা ব্যাপার। তোমাদেরও অ্যানাটমি পড়তে হচ্ছে, তাহলে পার্থক্যটা কি এমবিবিএস দের সঙ্গে? তোমরাও জানছো, ওরাও জানছে। আমরা যে ওটিটি থাকবো ওখানে এমবিবিএস সাথে অ্যাসিস্ট করবে, আচ্ছা মানে এমবিবিএস কে অ্যাসিস্ট করবে অপারেশনের সময়, মানে যাতে আমরা কিছু করি, মানে আমরা এমবিবিএস সাহায্য করতে পারি। আচ্ছা, মানে এমবিবিএস অপারেশনের সময় তোমরা অ্যাসিস্ট করবে। আর যে ভালো অ্যানাটমি পড়ে নেবে সে এমবিবিএস এর মতন মানে ওটিটি অপারেশন সেটা টেকনোলজি হয়ে যেতে পারবে। আচ্ছা, অপারেশন থিয়েটার আবার প্রমোশন আছে। আচ্ছা, ভালো একটা টেকনোলজি। টেকনোলজি হয়ে যাবে অপারেশনে। তাহলে এখান থেকে আমরা এইটুকু জানলাম যে অপারেশন থিয়েটারে এমবিবিএস অপারেশন করবে, তার সঙ্গে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই সময় তোমরা যদি অ্যানাটমিটা ভালো করে জেনে থাকো তাহলে এমবিবিএস ডক্টরদের সুবিধা হবে তোমার সঙ্গে কনভারসেশন করা, তাই না? হ্যাঁ। দ্রুত বুঝতে পারবে জিনিসটা। বেশ খুব ভালো লাগলো। তাহলে আজকে আমাদের কৃতি ছাত্র সুব্রত মণ্ডল, ও 2.5-3 মাসে যাই হোক ভালো একটা জায়গা পেয়েছে জেনপাস ইউজি ক্র্যাক করে। আশা করি বাকি স্টুডেন্ট যারা আছে, একবার স্টুডেন্টদেরকে দেখিয়ে দাও, তারাও যাতে পরবর্তীতে সুব্রত মণ্ডলের মতো চেয়ারে বসে যেন করতে পারে। আমাদের মিরাজ আলম আছে, ওদিকে সোহেল রানা চৌধুরী, ওরাও পেয়ে যাবে, তারাও ভালো পাচ্ছে। মক টেস্টগুলো আমাদের এখানকার সবগুলো হেল্পফুল, কোচিংয়ে যেগুলো হতো সেগুলো পরবর্তীতে খুব ভালো কাজে লাগছে। হ্যাঁ। এদিকে মঙ্গল আছে, ঠিক আছে, একবার দেখিয়ে দাও সবাইকে, পরবর্তীতে সবাইকে আসতে হবে। আর বেশি দিন সময় নেই, খুব কম সময়ের মধ্যে সব থেকে দ্রুত যদি হয় তাহলে জেনপাস ইউজি দিয়ে বিএসসি নার্সিং বা আদার কিছু পেয়ে যেতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা সবাই সুব্রত মণ্ডলের ব্রাইট ফিউচার এবং ভালোভাবে ট্রেনিং কোর্স করে কাজে শিফট যেন হতে পারে, সরকারিতে হোক বা প্রাইভেটে হোক, যে কোনো জায়গায়। অ্যাকচুয়ালি নার্সিং মানে তো সেবা করা, তাই না? সব সেবার কাজে ভালোভাবে দিয়ে নিয়ে যেতে হতে পারে, এমনকি এমবিবিএস ডক্টরদের কাজও সেবা করা, পরিষেবা, এটা সবাই মিলে আমরা ভালোভাবে যেন এগোতে পারি। আর কিছু বলবে সুব্রত মণ্ডল? বলো তো। ঠিক আছে, ওকে।